স্বাগতম সবাইকে। তো আজকে আমরা দেখব কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে একটি প্রজেক্ট রান করতে হয় বা একটা প্রজেক্ট ইনিশিয়ালাইজ করতে হয় বা বলতে হয় প্রজেক্ট ওপেন করতে হয়। তো কথা না বাড়িয়ে শুরু করি। তো শুরুতে আমি আমার অ্যান্ড্রয়েড স্টুডিও আইডিতে যাব। এই যে আমার অ্যান্ড্রয়েড স্টুডিও, এটা ওপেন হতে একটু সময় লাগবে। এই যে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর স্ক্রিনটা চলে আসছে, একটু সময় নেবে, তার জন্য ক্ষমা প্রার্থী। তো অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করলে আমাদের এরকম একটা স্ক্রিন আসবে। আপনাদের যারা এই নতুন প্রথম অ্যান্ড্রয়েড স্টুডিও আইডিটা ওপেন করবেন তাদের সামনে ঠিক এরকম একটা স্ক্রিন আসবে এবং এই জায়গায় নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট এবং যদি আমরা ভার্সন কন্ট্রোল গিটহাব থেকে কোনো প্রজেক্ট ইম্পোর্ট করতে চাই তাহলে সেই অপশনটা এখানে তিনটা অপশন আসবে। তো যেহেতু আমার এখানে রিসেন্ট কিছু প্রজেক্ট করা আছে, তো এই অপশনগুলো এখানে দেখা যাচ্ছে না। তো সমস্যা নেই, এই যে আমাদের এখানে ছোট করে অপশনগুলো দেখা যাচ্ছে, যেমন নিউ প্রজেক্ট, ওপেন, গেট ফ্রম ভিসিএস অর্থাৎ ভার্সন কন্ট্রোল সিস্টেম বা গিটহাবের কথাই এখানে দেখাচ্ছে। তো যেহেতু আমরা একটা নিউ প্রজেক্ট করবো, তো আমরা এখানে জাস্ট ইজিলি নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। নিউ প্রজেক্টে ক্লিক করলে আমাদের এখানে অনেকগুলো অপশন আসবে, যেমন ফার্স্টেই আছে আমাদের ফোনস অ্যান্ড ট্যাবলেট, অর্থাৎ আমরা ফোন বা ট্যাবলেটের জন্য যদি অ্যাপ বানাতে চাই তাহলে আমরা এই সেকশনটা চুজ করব। যদি আমরা ওয়্যারওয়েস অর্থাৎ স্মার্ট ওয়াচের জন্য যে অপারেটিং সিস্টেম আছে গুগলের, তার জন্য যদি অ্যাপ বানাই তাহলে এটা আমরা চুজ করব। অ্যান্ড্রয়েড টিভির জন্য যদি বানাতে চাই অর্থাৎ টিভি অপারেটিং সিস্টেমের জন্য, তাহলে এই যে এই অপশনটা নিব। তো আমরা এত কিছু দেখবো না, আমরা জাস্ট শুরুতেই ফোনস অ্যান্ড ট্যাবলেটের ভিতরে ঢুকবো। ফোনস অ্যান্ড ট্যাবলেটের ভিতরে দেখা যাবে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, যেমন নো অ্যাক্টিভিটি, বেসিক অ্যাক্টিভিটি, তারপরে যে বটম ন্যাভিগেশন অ্যাক্টিভিটি, ফুল স্ক্রিন অ্যাক্টিভিটি। তো এখান থেকে আমরা যেহেতু বিগিনার, তাহলে আমরা এখান থেকে নেব এই এমটি অ্যাক্টিভিটি। বাই দ্য ওয়ে, এটা কিন্তু সিলেক্ট করে দেওয়াই থাকে, জাস্ট আমরা এখানে ক্লিক করব, দেন নেক্সট। এখন এখানে আমাদের অ্যাপটার যে নাম, আমরা যে অ্যাপটা বানাবো, প্রত্যেকটা অ্যাপেরই আইকনের নিচে একটা নাম থাকে, সেই নামটাই আমরা এখানে দিতে দিতে পারবো এখানেই। তো শুরুতে এখানে আমার মাই অ্যাপ্লিকেশন নামটা দেখাচ্ছে, ওকে আমরা এইটাই রাখি ডিফল্ট। এবং প্যাকেজ নেম এটা আমরা এভাবেই রেখে দেবো, কারণ এই ডোমেন নামটা আমাদের গুগল প্লে স্টোরে যখন আমরা অ্যাপটা আপলোড দিব তখন এইটা আমাদের কাজে লাগবে। আপাতত এইটা নিয়ে আমরা না ভাবি। যেমন আমাদের প্রজেক্টটা কোথায় সেভ হবে তার একটা লোকেশন আমরা সেট করে দিতে পারি। যেমন আমরা কোন ল্যাঙ্গুয়েজে অ্যাপটা বানাবো, অর্থাৎ জাভা না কটলিন, তার জন্য আমরা সিলেক্ট করে দিতে পারি। বাই ডিফল্ট এটা জাভাতেই থাকে, আমরা জাভা দিয়েই করবো। এবং এইটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে দেখাচ্ছে মিনিমাম এসডিকে এপিআই 24 অ্যান্ড্রয়েড 7 নগাট, অর্থাৎ এখানে আমাদের বোঝাচ্ছে যে আমাদের অ্যাপটা সর্বনিম্ন কত অ্যান্ড্রয়েড ভার্সনে সাপোর্ট করবে। তো আমরা এই ক্ষেত্রে অ্যান্ড্রয়েড 7 সিলেক্ট করেছি। আমরা চাইলে এখানে অ্যান্ড্রয়েডে যে আপনার সমস্ত অ্যান্ড্রয়েডের ভার্সনগুলো এখানে দেওয়া আছে, লাস্ট অ্যান্ড্রয়েড 4 পর্যন্ত দেখা যাবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 4.1 জেলিবিন, এরপর কিটক্যাট, তারপরে ললিপপ, অ্যান্ড্রয়েড 6 এর মার্শমেলো, অ্যান্ড্রয়েড 7 নোগাট, এখান থেকে একদম 13 পর্যন্ত, অর্থাৎ লেটেস্ট যে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 13 সেই পর্যন্ত দেওয়া আছে। তোমরা লেটেস্টটা বাদ দিয়ে অ্যান্ড্রয়েড 7ই কেন চুজ করলাম? অ্যান্ড্রয়েড 7 চুজ করার অর্থই হচ্ছে যে আমরা তো চাই যে আমাদের অ্যাপটা ম্যাক্সিমাম ডিভাইসে কাভার হোক। তো এখানে আপনাকে একটা স্ট্যাটিস্টিকই দিচ্ছে যে ইউর অ্যাপ উইল রান অন অ্যাপ্রক্সিমেটলি 94% অফ ডিভাইসেস, অর্থাৎ আমি যদি মিনিমাম এসডিকে অ্যান্ড্রয়েড 7 দিয়ে রাখি তাহলে আমি অলমোস্ট 95% ডিভাইসে আমার অ্যাপটাকে কাভার করতে পারবো। এটুকুই হচ্ছে বেসিক। এখন কিছু না, এত সব সেটিংস যদি আমরা এভাবে রেখে দেই, দেন আমরা ফিনিশে ক্লিক করলেই এই যে আমাদের প্রজেক্টটা রেডি হচ্ছে। বাই দ্য ওয়ে, এখানে আমি একটু বলে রাখি, আমাদের প্রজেক্ট ইনিশিয়ালাইজ হওয়ার সময় একটু বেশি টাইম নেবে, কারণ ইন্টারনেট থেকে কিছুটা রিসোর্স সে কালেক্ট করে। যেমন এই যে এখানে আমাদের দেখাচ্ছে যে এই যে স্ক্যানিং ফাইলস ইন ইনডেক্স, অর্থাৎ আমাদের ফাইলগুলো রেডি করছে। তো একটু টাইম কনজিউমিং ব্যাপার স্যাপার। যদি আপনার কম্পিউটারের স্পিড ভালো থাকে, অর্থাৎ আপনার কম্পিউটারে
লাইক মিনিমাম i5 প্রসেসর, 8 GB র্যাম এবং একটা যদি এসএসডি থাকে তাহলে আপনার পারফরমেন্সটা বেটার পাবেন। তো দেখছেন আমার এখানে শুরুতে একটা জাভা ফাইল দিয়ে দিয়েছে, অর্থাৎ ব্যাকএন্ডে যে প্রোগ্রামটা লিখবো তার জন্য একটা জাভা ফাইল ক্রিয়েট করেছে এবং একটা এক্সএমএল ফাইল দিয়েছে। বাই দ্য ওয়ে এক্সএমএল ফাইলটা এখনও লোড হয়নি, এটা এখনও লোড নিতে টাইম নেবে, কারণ এই যে আমাদের গ্রেডেলটা রেডি হচ্ছে। তো এটা আমাদের হোক, আমরা আবার ফিরছি। ওয়েলকাম ভিউয়ার্স, আবারও ফিরলাম। তো দেখছেন যে এখনও আমাদের একটু কাজ হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু ফোল্ডার্স রেডি হয়ে গিয়েছে। এখন আমাদের এই যে বলতে বলতেই আমাদের এক্সএমএল ফাইলটা চলে আসলো, অর্থাৎ এখানেই আমাদের সমস্ত ডিজাইন বলতে পারেন ইউআই ডিজাইন আমরা এখানেই করব। এবং এটা যদি আমরা স্প্লিট করি দেন এই যে এই পুরো ভিউটার জন্য যে এক্সএমএল কোড, এই সেই এক্সএমএল কোডটা এখানে আমরা দেখতে পাবো। এবং ব্যাকএন্ডের জন্য যে প্রোগ্রাম জাভা প্রোগ্রাম লিখবো তার জন্য এই যে জাভা ফাইলটা। তা এই ছিল আজকের এই ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা অ্যাপকে রান করে, অর্থাৎ ভার্চুয়াল এমুলেটর বা ভার্চুয়াল ডিভাইসে কি করে এই অ্যাপটাকে আমরা রান করে দেখব, সেটাই আমরা পরবর্তী ভিডিওতে দেখব। ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।